আজকের ভিডিওতে দেখব আমরা সাম্প্রতিক ঘটনাবলী থেকে কিছু প্রশ্নের সমাধান, যেটি কিন্তু মার্চ মাসের অ্যাসিভার্স বই থেকে নেওয়া হয়েছে। আর মার্চ মাসের অ্যাসিভার্স বইতে 100টি মোট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দিয়েছে। তো তার থেকে আমরা প্রথম এই 63-র আগে পর্যন্ত প্রশ্নগুলো কিন্তু সমাধান করেছি। আজকে আমরা এই 63 দাগের প্রশ্ন থেকে সমাধান করব, যেটি কিন্তু ফুড এসআই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তো চলুন সরাসরি দেখে নিই 63 দাগের প্রশ্ন কী দিয়ে শুরু হয়েছে। তো প্রশ্ন আছে দেখুন, সম্প্রতি কে ইউনেস্কোর শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এর অপশানে আছে করিম বেঞ্জামা, ভিনিসিয়াস জুনিয়র বীর অপশানে, লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তো এখানে 63 থেকে সঠিক উত্তর হবে কিন্তু এই ভিনিসিয়াস জুনিয়র। এটা বিদ্যাঘবের সঠিক উত্তর। ভিনিসিয়াস জুনিয়র কিন্তু একজন ব্রাজিল ফুটবলার। এখানে সঠিক উত্তর হবে বিদ্যাক। আমরা চলে যাব 64 জায়গার প্রশ্নে। সম্প্রতি কে NHSRCL এর বিপণন দূত হিসেবে নিযুক্ত হলেন? অঞ্জুম পারভেজ, বিবেক কুমার গুপ্তা, প্রমোদ শর্মা আর সন্দীপ শ্রীবাস্তব। তো এখানে 64 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 64 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিদ্যাক, অর্থাৎ বিবেক কুমার গুপ্তা। আমরা চলে যাব 65 দাগের প্রশ্নে। ডক্টর আহমেদ আওয়াদ বিন মুবারক কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? ইয়েমেন, রাউন্ডা, ঘানা, বেলারুশ। তো এই ডক্টর আহমেদ ওয়াদ বিন মুবারক ইনি কিন্তু সম্প্রতি প্রধানমন্ত্রী হয়েছেন। তো ইনি কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? তো ইনি কিন্তু ইয়েমেনের প্রধানমন্ত্রী হয়েছে, ইয়েমেন। এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 66 দাগের প্রশ্নে। সম্প্রতি কোন প্রতিষ্ঠানে ডিজিটাল ইন্ডিয়া ফিউচার LABS চালু হয়েছে? জওহরলাল নেহরু ইনস্টিটিউট, ইন্দ্র ইন্দ্রপ্রস্থ ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি দিল্লি, দিল্লি ইউনিভার্সিটি, মাদ্রাস ইউনিভার্সিটি। তো এখানে 66 থেকে সঠিক উত্তর কী হবে? তো এখানে উত্তর হবে ইন্দ্রপ্রস্থ ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, দিল্লি। দিক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 67 থেকে এই প্রশ্নে। তো তার জন্য প্রশ্নটা হবে উপর দিকে তুলব। 67 যে প্রশ্নটা আছে সেটা দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন। ভারত রাষ্ট্রসংঘের বার্ষিক বাজেটে সম্প্রতি কত পরিমাণ অর্থ প্রদান করেছে? 21.098 মিলিয়ন মার্কিন ডলার, 30.260 মিলিয়ন মার্কিন ডলার, সি অপশন আছে 32.895 মিলিয়ন মার্কিন ডলার, আর 25.091 মিলিয়ন মার্কিন ডলার। প্রশ্নটা ভালো করে বুঝবেন, ভারত রাষ্ট্রসংঘের বার্ষিক বাজেট সম্প্রতি কত পরিমাণ অর্থ প্রদান করেছে? তো এখানে 67 থেকে সঠিক উত্তর কী হবে? তো 32.895 মিলিয়ন ডলার, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 68-এর এই প্রশ্নে। সম্প্রতি প্রদত্ত 66তম গ্র্যামি পুরস্কার অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে কে পুরস্কৃত হয়েছেন? খুব সুন্দর একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটা কিন্তু আসার মতো একটি প্রশ্ন। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। এর অপশন আছে বিলি এলিশ, টেলর সুইফট, লিমি সাইরাস আর দুয়া লিপা। তো এখানে 68 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 68 দাগের সঠিক উত্তর হবে কিন্তু টেলর সুইফট, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর, টেলর সুইফট। আমরা চলে যাবো 69 দাগের প্রশ্ন। সম্প্রতি কে টাটা AIA লাইফ ইন্স্যুরেন্স MD এবং CEO হিসেবে নিযুক্ত হলেন? সমিত উপাধ্যায়, হরিশ ভাট, HBIR আর আরতি সুব্রমণিয়াম। তো এখানে 69-এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে কিন্তু HBIR, অর্থাৎ সিদ্ধাভাবের সঠিক উত্তর। চলে যাবো 70 দাগের প্রশ্নে। সম্প্রতি কে LIC মিউচুয়াল ফান্ড অ্যান্ড অ্যাসেস ম্যানেজমেন্ট লিমিটেডের MD এবং CEO হিসেবে নিযুক্ত হলেন? সিদ্ধার্থ মোহান্তি, রবি কুমার ঝা, অশোক পরাঞ্জাপি আর অমিত পণ্ডিত। তো এখানে 70 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর 70 দাগের সঠিক উত্তর হবে কিন্তু রবি কুমার ঝা। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 71 দাগে যে প্রশ্নটা আছে সেটা দেখব কী আছে। সম্প্রতি কবে ইন্টারন্যাশনাল ডে অফ জিরো টলারেন্স ফর ফিমেল জেনিটাল মিউটিলেশন পালিত হলো? 7 ফেব্রুয়ারি, 17 ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি, 6 ফেব্রুয়ারি। তো এখানে 71 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু দ্বিতীয় দাগ, 6 ফেব্রুয়ারি। চলে যাবো আমরা 72 দাগের এই প্রশ্নে। সম্প্রতি কোন ফিনটেক স্টার্ট আপ সফটওয়্যার সংস্থা পেমেন্ট এগ্রিগেটর হিসেবে কাজ করার জন্য RBI এর অনুমোদন লাভ করেছে? তো এই অপশানগুলোর মধ্যে এর সঠিক উত্তর কোনটি বলুন? তো আপনারা বলুন এই 72 দাগের সঠিক উত্তর কোনটি? তো অপশন চারটির মধ্যে 72 দাগের সঠিক উত্তর হবে কিন্তু, তো 72 দাগের এই প্রশ্নের উত্তরটা আপনাদের জন্য। তো এর সঠিক উত্তর কোনটি আপনারা বলবেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। যে প্রশ্নটা আমরা এবার দেখবো সেটা হচ্ছে 73-এর এই প্রশ্নে। সম্প্রতি কে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে পিপলস চয়েস বিভাগে পুরস্কৃত হলেন? সন্দেশ কাদুর,
আর এখানে আছে নিমা সারিখানি। আর এর সির অপশানে আছে ফ্লোরিয়ান স্কালস আর ফ্রান্স ল্যান্ডিং। তো এখানে 73 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু নিমা সারিখানি, অর্থাৎ বিদ্যাক হবে এর সঠিক উত্তর, নিমা সারিখানি। আমরা চলে যাবো 74 দাগের প্রশ্নে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব হিসেবে কে নিযুক্ত হলেন? অপূর্ব চন্দ্র, অনিল মালিক, বিজয় কুমার আর রাজকুমার গোয়েল। তো এখানে 74 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 74 দাগের সঠিক উত্তর হবে অপূর্ব চন্দ্র, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 75 দাগের এই প্রশ্নে। ওলুঝাস বেকটোনভ কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? কিরগিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান আর তুর্কমেনিস্তান। ওলোঝাস বেকটোনভ কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? তো 75 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, কাজাখস্তান। কাজাখস্তান হচ্ছে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 76 দাগের এই প্রশ্নে। সম্প্রতি কে ফিট ইন্ডিয়া মুভমেন্ট এর বিপণন দূত হিসেবে নিযুক্ত হলেন? নরেন্দ্র কুমার যাদব, অভিষেক সিং, কৃষ্ণগোপাল তিওয়ারি আর অশোক খেমকা। তো এখানে 76 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে এ, নরেন্দ্র কুমার যাদব। চলে যাবো আমরা পরের প্রশ্নে। 77 দাগে যে প্রশ্ন আছে সে প্রশ্নটা দেখব। সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য বিধানসভা ইউনিফর্ম সিভিল কোড বিল পাশ করেছে? বিহার, উড়িষ্যা, গুজরাট, উত্তরাখণ্ড। তো এখানে 77 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর 77 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড বিল পাশ করেছে, এটার সঠিক উত্তর হবে কিন্তু উত্তরাখণ্ডে। আমরা চলে যাবো 78 দাগের এই প্রশ্নে। সম্প্রতি কে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন? এটার এর অপশানে আছে নিশারানী দত্ত, আর বির অপশানে আছে রেশমিতা পাত্র, পিটি ঊষা, আশা রায়। তো এখানে 78 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু পিটি ঊষা, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলে যাবো 79 দাগের এই প্রশ্নে। সম্প্রতি কে আন্তর্জাতিক বিচারালয়ের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন? নোয়াব সালেম, লেবানন, জুলিয়া সেবুতিন্দে, উগান্ডা, রনি আব্রাহাম, ফ্রান্স, জোয়ান ডোনোঘুই, ইউএস। প্রশ্নটা ভালো করে বুঝবেন। সম্প্রতি কে আন্তর্জাতিক বিচারালয়ের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন? সাম্প্রতিক আন্তর্জাতিক বিচারালয়ের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন নিচের কে? তো 79 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে আছে নোয়াব সালেম, লেবাননের নোয়াব সালেম, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 80 দাগের এই প্রশ্নে। সম্প্রতি অনুষ্ঠিত মহিলাদের অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপে কোন দুই দল যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে? ভারত বাংলাদেশ, ভুটান নেপাল, ভারত নেপাল, ভুটান বাংলাদেশ। তো এখানে 80 দাগের সঠিক উত্তর কী হবে? তো ভারত বাংলাদেশ কিন্তু দুই দল যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো 81 দাগের এই প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপর দিকে তুলব। তো 81 দাগের তো আমরা 81 দাগের প্রশ্ন দেখব। তো 81 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রত্যন্ত গ্রামাঞ্চলে সিএসসি সেন্টার মাধ্যমে চালু করেছে? কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তো সুন্দর একটি প্রশ্ন। 81 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে কিন্তু কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, অর্থাৎ বিদ্যাক হবে এর সঠিক উত্তর, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এবার আমরা চলে যাবো 82 দাগের এই প্রশ্নে। আলেকজান্ডার স্টাব কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন? লিথুয়ানিয়া, জিওর্জিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড। তো এখানে 82 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, এখানে ফিনল্যান্ড কিন্তু এর সঠিক উত্তর। চলে যাবো 83 দাগের এই প্রশ্নে। কবে সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড পালসেস ডে পালিত হলো? 10 ফেব্রুয়ারি, 7 ফেব্রুয়ারি, 9 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি। তো এখানে 83 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 83 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 10 ফেব্রুয়ারি, এর দাগ হবে সঠিক উত্তর 10 ফেব্রুয়ারি। চলে যাবো পরের প্রশ্নে। তো পরের প্রশ্ন চলে যাবো, পরের পেজে প্রশ্নটি আছে। তো 84 প্রশ্ন দেখবো এবার। সম্প্রতি কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক 10 ফেব্রুয়ারি তাদের 88তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো? ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর ব্যাংক অফ ইন্ডিয়া। তো 84 প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো 84 সঠিক উত্তর হবে কিন্তু ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর।
চলে আমরা 85 দাগের এই প্রশ্নে, নিচের কোন ব্যক্তিত্ব 2024 সালে ভারতরত্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন? ভারতরত্ন পেয়েছে 2024 সালে ভারতরত্ন পুরস্কার পুরস্কৃত হয়েছেন নিচের কে? এম.এস. স্বামীনাথন, চৌধুরী চরণ সিং, পি.ভি. নরসিমা রাও, উপরের সবাই। তো নিচের কোন ব্যক্তিত্ব 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? তো এখানে 85 দাগের সঠিক উত্তর কী হবে? তো আপনারা ইতিমধ্যেই সবাই জানেন এই এম.এস. স্বামীনাথন ইনি কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। চৌধুরী চরণ সিং ইনিও কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, আর পি.ভি. নরসিমা রাও ইনিও কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। তো এর সঠিক উত্তর হবে 2024 সালে ভারতরত্ন পুরস্কার উপরে সবাই পেয়েছেন। ডি দাগ হবে এর সঠিক উত্তর, ডি। আমরা চলে যাবো 86 দাগের এই প্রশ্নে। সম্প্রতি কোন সংস্থা স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরির জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর লুমিরে চালু করেছে? IBM, মিতা, গুগল, অ্যামাজন। তো এখানে 86 এর সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই গুগল, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 87 দাগের প্রশ্নে। কবে ইন্টারন্যাশনাল ডারউইন ডে পালিত হলো? 11 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি। ইন্টারন্যাশনাল ডারউইন ডে। তো 87 দাগের সঠিক উত্তর কী হবে? তো 12 ফেব্রুয়ারি কিন্তু ইন্টারন্যাশনাল ডারউইন ডে পালিত হলো, 12 ফেব্রুয়ারি। আমরা চলে যাবো 88 দাগের এই প্রশ্ন। সম্প্রতি কোন সংস্থা গ্রো রিপোর্ট অ্যান্ড পোর্টাল চালু করেছে? FAO, নীতি আয়োগ, নাবার্ড আর ICAR। তো এখানে 88 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু নীতি আয়োগ, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো 89 দাগের এই প্রশ্নে। তো তার জন্য প্রশ্নটিকে উপরের দিকে তুলব। তো 89 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কবে ওয়ার্ল্ড রেডিও ডে পালিত হলো? 13 ফেব্রুয়ারি, 17 ফেব্রুয়ারি, 19 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি। তো 89 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 13 ফেব্রুয়ারি। সম্প্রতি ওয়ার্ল্ড রেডিও ডে পালন করা হলো 13 ফেব্রুয়ারি। আমরা চলে যাবো 90 দাগের এই প্রশ্নে। সম্প্রতি কোন রাজ্য কাজি নেমুকে সে রাজ্যের রাজ্য ঘোষণা করেছে? নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম, অসম। এখানে 90 দাগের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই অসম। কাজি নেমুকে রাজ্যপাল হিসেবে ঘোষণা করেছে অসম রাজ্য। সম্প্রতি আসাম সরকার কাজি নেমু অর্থাৎ সাইট্রাস লেবুকে রাজ্য ফল হিসেবে ঘোষণা করেছে। কাজি নেমু তার অনন্য গন্ধ এবং স্বাস্থ্য সুবিধার জন্য পরিচিত এবং ভৌগোলিক ইঙ্গিত ট্যাগ বহন করে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের বিধানসভায় এই ঘোষণা দেন কৃষিমন্ত্রী অতুল বোরা। মন্ত্রী বোরা আরও উল্লেখ করেছেন যে ফলটি 2016 সালে একটি GI ট্যাগ পেয়েছিল এবং এটি বাণিজ্যিকভাবে রাজ্যে উত্থিত হয়েছে। এটি রপ্তানিও হচ্ছে। চলে যাবে 91 দাগের প্রশ্নে। সম্প্রতি কোন ব্যাংক গ্রাহকদের জন্য স্টিলার সেভিং অ্যাকাউন্ট চালু করেছে? কানাডা ব্যাংক, ফেডারেল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা। তো 91 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ফেডারেল ব্যাংক। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর, ফেডারেল ব্যাংক। আমরা চলে যাবো 92 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, সম্প্রতি কে লোকমত মহারাষ্ট্র অব দ্য ইয়ার 2024 পুরস্কারে ভূষিত হয়েছেন? তো এই প্রশ্নের অপশানগুলো কিন্তু পরের পেজে। সম্প্রতি কে লোকমত মহারাষ্ট্রিয়ান অব দ্য ইয়ার 2024 পুরস্কারে ভূষিত হয়েছেন? তো চলুন অপশানগুলো কী আছে দেখি। তো এখানে দেখুন অপশানগুলো কী আছে। তো অপশান আছে কিন্তু লীনা নায়ার, ঈশা আম্বানি, আদিত্যা গুপ্তা, রাধিকা ঘাই। ডির অপশান আছে রাধিকা ঘাই। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? 92 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে ঈশা আম্বানি, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 93 দাগের প্রশ্নে। সম্প্রতি কে ICAI এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন? রাধাশ্যাম আগরওয়াল, অনিকেত সুনীল তালটি, প্রমোদ ভাসিন, রজনীত কুমার আগরওয়াল। তো এখানে 93 দাগের সঠিক উত্তর কী হবে? তো 93 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ICAI এর প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন কিন্তু রজনীত কুমার আগরওয়াল। দিদাগ এর সঠিক উত্তর। চলে যাবো 94 দাগের এই প্রশ্নে। রাষ্ট্রসংঘের কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এর 62তম অধিবেশনে কে চেয়ারম্যান পদে অলঙ্কিত করেছেন? সীমা পূজানি, রুচিরা কম্বোজ, গীতিকা শ্রীবাস্তব আর স্নেহা দুবে। তো এখানে 94 এর সঠিক উত্তর কী হবে? তো 94 এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, অর্থাৎ রুচিরা কম্বোজ।
রুচিরা কাম্বোজ কিন্তু এর সঠিক উত্তর, বিদ্যাকবে সঠিক উত্তর। চলে যাবো 95 দাগের এই প্রশ্নে। কবে সারা বিশ্ব জুড়ে গ্লোবাল ট্যুরিজম রেজিলিয়েন্স ডে পালিত হলো? 13 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি, 17 ফেব্রুয়ারি। তো এখানে 95 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 95 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 17 ফেব্রুয়ারি, অর্থাৎ বিদ্যাকবের সঠিক উত্তর 17 ফেব্রুয়ারি। চলে যাবো 96 দাগের এই প্রশ্নে। সম্প্রতি কোন রাজ্য সরকার স্বতন্ত্র যুব উদ্যমী স্কিম চালু করেছে? কর্ণাটক, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ। তো 96 দাগের সঠিক উত্তর কী হবে? তো 96 দাগের সঠিক উত্তর হবে কিন্তু উড়িষ্যা, অর্থাৎ বিদ্যাকবে এর সঠিক উত্তর। স্বতন্ত্র যুব উদ্যমী স্কিম, স্বতন্ত্র যুব উদ্যমী স্কিম চালু করেছে কিন্তু উড়িষ্যা সরকার। আমরা চলে যাবো 97 এই প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। 97 যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, কে কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন? সুনীতা আগরওয়াল, রমেশ সিনহা, এনভি আঞ্জারিয়া, ধীরাজ সিং ঠাকুর। তো এখানে 97 সঠিক উত্তর কী হবে? তো 97 সঠিক উত্তর হবে কিন্তু এনভি আঞ্জারিয়া, অর্থাৎ সিদ্ধাকবের সঠিক উত্তর এনজি আনভারিয়া, এনভি আঞ্জারিয়া। চলে যাবো 98 দাগের প্রশ্নে। সম্প্রতি কোন রাজ্য সরকার দুয়ারে আশা কিরণ আই কেয়ার স্কিম চালু করেছে? উড়িষ্যা, তেলেঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। তো 98 সঠিক উত্তর কী হবে? তো 98 সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, অর্থাৎ কর্ণাটক সরকার কিন্তু এই প্রকল্পটা চালু করেছে, আশা কিরণ আই কেয়ার স্কিম। দুয়ারে আশা কিরণ আই কেয়ার স্কিম কিন্তু চালু করেছে কর্ণাটক সরকার। চলে যাবো 99 দাগের এই প্রশ্নে। সম্প্রতি কে বা কারা 58তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হলেন? সম্পূরণ সিং কালরা, জগৎগুরু রামভদ্রাচার্য, হেমা সরস্বতী। ডিড অপশান আছে এ বি উভয়ে। তো 99 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই সম্পূরণ সিং কালরা এবং জগৎগুরু রামভদ্রাচার্য দুজনেই কিন্তু এই 58তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন, অর্থাৎ বিদ্যাকবের সঠিক উত্তর এ বি উভয়ই। চলে যাবো আমরা 100 দাগের এই প্রশ্নে। আশিস বিজয়ক সম্প্রতি কোন ব্যাংকের এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন? সিবিএস ব্যাংক ইন্ডিয়া, এইচএসবিসি ব্যাংক ইন্ডিয়া, এসবিএম ব্যাংক ইন্ডিয়া আর ডিবিএস ব্যাংক ইন্ডিয়া। তো 100 দাগের সঠিক উত্তর কী হবে? তো এসবিএম ব্যাংক ইন্ডিয়া, সিদ্ধাকবের সঠিক উত্তর এসবিএম ব্যাংক ইন্ডিয়া। তো সিদ্ধাকবের সঠিক উত্তর এসবিএম ব্যাংক ইন্ডিয়ায়। তো এর সম্পূর্ণ নাম, এসবিএম এর পুরো নাম কি? স্টেট ব্যাংক অফ মরিশাস, স্টেট ব্যাংক অফ মরিশাস ব্যাংক, তাই ইন্ডিয়ায় স্টেট ব্যাংক অফ মরিশাস, অর্থাৎ এসবিএম এর পুরো নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ মরিশাস। তো এই ছিল 100টা মোট প্রশ্ন। তো এই প্রশ্নগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না।